তোমরা কি জানো? ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি দাদা, তোমাদেরকে বলছি, হ্যাঁ তোমাদেরকে, শুধুমাত্র তোমাদেরকে না, তোমাদেরকেও না, সেই সব ভিউয়ার্সদেরও বলছি যাদের কাছে প্রমাণটা রয়েছে, সেই সমস্ত, বুঝতে পারছো তো, যেটা নিয়ে এখন ওয়াইটি উত্তাল, সেই প্রমাণ। হুম। যাদের যাদের কাছে সেই সংক্রান্ত, আমাদের সতীনক্ষী দিদির সংক্রান্ত প্রমাণগুলো রয়েছে, তারা, জানো কি তোমরা, 5,000 টাকা নগদ পুরস্কার পাওয়ার যোগ্য। সেটা কি তোমরা জানো? এ বাবা, জানো না এখনো পর্যন্ত? জানোনি? কি যে করো তোমরা, মানে ফালতু খাটো, বুঝতে পেরেছো? হ্যাঁ, কোথায় 5,000 টাকা পাওয়া যাচ্ছে, কোথায় 10,000 টাকা পাওয়া যাচ্ছে, এই সমস্ত খোঁজ রাখবা না? হ্যাঁ, ঠিক আছে, ইউটিউব থেকে ভিডিও করে ইনকাম করছো, সেটা একটা, ঠিক আছে, একটা জিনিস বুঝলাম, কিন্তু কেউ নিজের মুখে বলছে যে প্রমাণ যদি করতে পারি, মানে পারো তোমরা, তাহলে সে নগদ 5,000, না 5,000 টাকা পুরস্কার দেবে। হ্যাঁ, তো সেই সমস্ত খোঁজগুলো রাখো না। মানে যদিও সেটা সেই 4 বছর আগের কথা, বলছি কি ও সতীনক্ষী দিদি, ওইটার ভ্যালিডিটি কি এখনও আছে? ওই যে 5,000 টাকা পাওয়ার যোগ্য, মানে যারা যারা প্রমাণ দেবে তাদেরকে নাকি নগদ 5,000 টাকা পুরস্কার দেবে, সেটার ভ্যালিডিটিটা কি আছে বোধহয় এখনও, তাই না? যদি না থাকে একটু আপডেট করে ওটার ভ্যালিডিটিটা একটু বাড়িয়ে দাও না, তাহলে এই যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা সেই 5,000 টাকা পাওয়ার জন্য কিন্তু একদম একদম পারফেক্ট কিন্তু যোগ্য। যদিও তোমার অনেকটা খরচ হয়ে যাবে, মানে সবার মুখে ছুঁড়ে ছুঁড়ে দিতে তো মানে প্রচুর চলে যাবে, তোমার প্রচুর বেরিয়ে যাবে। ইমা, তোমরা কেউ বুঝতে পারছো না বন্ধুরা? তাহলে খুলে বলি, ক্লিয়ার করে বলি, সত্যি তোমরা দিদিরা, কন্ট্রোভার্সি দিদিরা দাদারা, হ্যাঁ, তোমরা কোথার থেকে খোঁজ পাও? হ্যাঁ, এই খোঁজগুলা তোমরা কোথার থেকে পাও? সত্যি মাইরি, 4 বছর আগে, ঠিক 4 বছর আগেই কিন্তু, 2022 সালের কথা বলছি। হ্যাঁ, সেই না একখানা রব উঠেছিল, হ্যাঁ, পরকিয়া পরকিয়া, কে পরকিয়া করছিল? আমাদের এই সতীনক্ষী দিদি। কার সাথে তো বুঝতেই পারছো, ওই একজনের নামই তো বরাবরই উঠে এসছিল। ওই যে, সেই মনে আছে সেই ভিডিওটা, ওই যে বিরিয়ানি খেতে গিয়েছিল, হ্যাঁ, সেটা নিয়ে সবাই রেড়ে রেড়ে করে ভিডিও বানিয়েছিলে তোমরা, যে রেস্টুরেন্টে, একা একা রেস্টুরেন্টে গিয়ে কেউ বিরিয়ানি খায়, তোমরা কি আমাদেরকে বোকা বানাচ্ছ? হ্যাঁ, সেইটা সত্যি তোমাদের, মানে ওই যে কি বলে না, তোমাদের ওই যে খবর দেওয়ার লোকও সত্যি, হ্যাঁ, মানে পুলিশের ওই যে খবর দেয় না, ওই সমস্ত লোকেদেরও ওপরে তোমাদের এই সমস্ত যারা খবর দেয় তোমাদেরকে, পারফেক্ট খবর দিয়েছিল। হিসেব করো না, হিসেব করো, 2022 সাল, ঠিক 4 বছর, 4 বছর আগে কেচ্ছা শুরু হয়েছিল। তার মানে হিসেব করো, ওই 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 রকমই, মানে ধরো ওই 21 সালের শেষ কি 22 সালের শুরু, ওইরাম থেকেই শুরু হয়েছিল। আর তারও আগের থেকেই চলছিল ব্যাপার স্যাপারগুলো, মানে তারও আগের থেকে ব্যাকটাচ ঠাচ্চাজ, হ্যাঁ, গুট্টাজ ফুটটাজ ওই সমস্ত করছিল, করে করে একজনকে আর কি বোঝাচ্ছিল যে আমি তোমাকে খুব ভালোবাসি। তো তার আগেও নিশ্চয়ই কয়েক বছর ওই সমস্ত চলেছে, তারপরে তো মাখো মাখো হয়েছে, ব্যাপারটা শুরু হয়েছে, তাই না? তো একদম পারফেক্ট সময়, পারফেক্ট সময়, সেই সময় সদ্য সদ্য বোধহয় শুরু হয়েছিল প্রেমটা। মানে আমি ভাবছি আর অবাক হচ্ছি, কিভাবে সব কিছু মিলে যাচ্ছে। হ্যাঁ, সমস্ত কিছু একদম মানে খাপে খাপ একদম সব বসে যাচ্ছে। হ্যাঁ, ঠিক 2022 সালে বিরিয়ানি খেতে গিয়েছিল, একা একা বিরিয়ানি খেতে গিয়েছিল। হ্যাঁ, কেউ রেস্টুরেন্টে একা একা বিরিয়ানি খেতে চায়? ও মা! বলছে 2:25-এর ট্রেন ধরেছি আমি। তার আগে কে এসেছিল? ও মা গো! তার আগে এসেছিল, এসে হচ্ছে শাশুড়ি মা ডিম করেছিল, তো দিদার হাতের ডিম হচ্ছে খুব ভালো খায়, হচ্ছে তাই নিয়ে গেছিল, ঠিক আছে? তারপরে আমি গেছি, আমি গিয়ে 2:25-এর ট্রেন ধরে ওখানে রেস্টুরেন্টে বসে খেয়ে, তারপরে আবার 3:19-এর ট্রেন ধরে আবার চলে এসেছি। আমরা কি দেখতে গেছি যে তুমি কটা ট্রেন ধরে গেছো, আবার কটা ট্রেন ধরে বাড়িতে এসেছো? বলি কি ওই দিনই কি তার আসতে হলো দিদার হাতের ডিম নিতে? বলি ডিমটা নিয়ে কি বাড়ি গেছিল তো, নাকি কোথাও এদিক সেদিক অলিতে গলিতে দাঁড়িয়েছিল? হ্যাঁ, রেস্টুরেন্ট যাওয়ার জন্য বিরিয়ানি খেতে এদিক ওদিক দাঁড়িয়েছিল বলো? সব ধরা পড়ছে, সব মিলে যাচ্ছে। তো
বাবা! বিরিয়ানি খেতে গিয়ে কেন আমি ক্যামেরা ওপেন করিনি সেটা আমার ব্যাপার। আমি ওপেন করব কি করবে না, ওখানে আমি একা ছিলাম। রেস্টুরেন্টের কেউ ছিল না। ওই খেলা-ঠেলা কী সমস্ত হচ্ছিল, ওই তারা সব ওই সমস্ত দেখতে ব্যস্ত ছিল। আমরা অত কিছু জানতে চাইনি। একা, একা না কেউ রেস্টুরেন্টে যায় না। হ্যাঁ? দরকার পড়লে না ওই বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে আসে সবাই। বুঝতে পেরেছ? তা বলছি কি যে বলছে যে সবাই বলছে আমি নাকি পরকীয়া করতে গেছি। তো সেটার নাকি ইচ্ছা, রুচি, সময় আমার কাছে কোনোটাই নাই। ওমা! তা এখন কি করে হয়ে গেল? এখন না যদিও সেটা সেই ৪ বছর ৪ বছর ধরেই সেই সময় থেকেই চলছিল। তো এখন ইচ্ছাও হয়েছে, আবার সময়ও হয়েছে। আর রুচি, বাবা! সে যা রুচি সেটা আর বললাম না। ঠিক আছে? আচ্ছা, তারপরে হুম, ওই যে পাশে আরেকজনকে নিয়ে বলতে বসেছিল, "এই বলো, 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 তোমাকে নিয়ে বসেছি বলো যে ওই যে আমি পারকিয়া করছি, তাতে তোমার কি বক্তব্য বলো?" হ্যাঁ? হাই, এটাই আমার বক্তব্য। হ্যাঁ। উফ বাবা! উম তারপরে বলছে, হ্যাঁ, ওইখানেই, ওই জায়গাতেই বলছে যে, "সেই দূরে যাও ১০ ঘন্টা দাঁড়ায়া থাইক্কা এইটুকু মাইনে নিয়ে আসো।" আর বর মুখটা এরম করে ঘুরায় নিল। হুম? মানে ভরা ইউটিউবের মাঝে, সবার মাঝে এইভাবে অপমান বরেরে। হ্যাঁ? বলে ১০ ঘন্টা দাঁড়ায় থাইক্কা এইটুকু তো ইনকাম কইরা নিয়ে আসো। বর মুখটারে এইভাবে ঘুরায় নিল। তা বলছে যে, "তোমরা বার করো না, কার সাথে আমি করছি, কি করছি না করছি বার করো। তা সেই রকম দেখে বার করবে কিন্তু। কারণ আমার তো আবার সুপুরুষ ছাড়া রুচবে না।" ওরে বাবা! সুপুরুষের নিদর্শন তো আমরা দেখতে পাচ্ছি। ও না, এটা তো আবার মেয়েদের। হুম? মানে সুপুরুষের নিদর্শন তো আমরা দেখতে পাচ্ছি কীরকম সুপুরুষের সাথে করছো। বাবা! রুচিও আসে, সত্যি রুচিও পারো, পারো। হ্যাঁ? তা সবার হাতে, হাতে তো প্রমাণ ঘুরছে। হ্যাঁ? তা বলছি কি যে তাহলে সবাই প্রমাণটা দিয়ে দিক। হ্যাঁ? প্রমাণটা দিয়ে সবাই নগদ ৫,০০০ টাকাটা নিয়ে নিক। ৪ বছর আগে ৫,০০০ টাকা রেখেছিলে। তা এখন একটু বাড়াও। ৪ বছর পেরিয়ে গেছে। জিনিসপত্রের দাম কোথায় হয়েছে বলো তো? হ্যাঁ? ৪ বছর আগের সেই জিনিস আর এখনকার জিনিসের দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে এখন। এখন ওই ৫ এ দাঁড়িয়ে থাকলে চলবে না ভাই। ৫ টা এখন ১০ করতে হবে। আর লোকসংখ্যাও তো বেড়ে গেছে। সবার মোবাইলে, মোবাইলে ঘুরছে। মানে তোমার তো মানে কি বলবো, লাখের ওপরে তোমার খরচ হয়ে যাবে সবার মুখ বন্ধ করতে, করতে মুখ চাপা দিতে, দিতে। তা বলছি কি ওই দিও, হ্যাঁ? এটা একটু বাড়িয়ে পুরস্কারটা, নগদ পুরস্কারটা বাড়িয়ে আবার একটা ভিডিওতে চিপকে দিও। ঠিক আছে? যে প্রমাণ দিতে পারবে আমি করছি পরকীয়া, তাকে ১০,০০০ টাকা নগদ, নগদ, নগদ পুরস্কার দেব। প্রত্যেকটা দিন বসে পড়ছি, বসে পড়ছি। সেই পুরনো পিণ্ডি চটকে, হ্যাঁ? সেই পুরনো কেচ্ছা ঘেঁটে লোকের, "এই তুই এই করিস, হ্যাঁ? জানো তো কাদের পেছনে পড়ে রয়েছে। এই তুই অকাল কুষ্মাণ্ড, তুই কুঁড়ে, তোর দ্বারা কিছু হয় না, হ্যাঁ? তুই বাড়ি বসে এই করিস, হ্যাঁ? বাইরে বেরিয়ে তো তোর রোজগার করে আনার মুরদ নেই। আর তোর বউ তো ওই নোংরা মাল, ওই ৪-৫টার সাথে এই, ওই সেই, ওই বারোয়ারি মাল নিয়ে পড়ে রয়েছিস, ওই বাচ্চা নিয়ে সেই সেম জিনিস।" মানে কান পচে গেছে। নতুন, নতুন কান, ওই সমস্ত কেউ শুনতে চাইছে না। কমেন্ট বক্সটা দেখেছো? কালকে যেই ভিডিওটা বানিয়েছো রাত্রিবেলা, তার কমেন্ট বক্সটা খুলে দেখেছো? কেউ শুনতে চাইছে না, সবাই নতুন জিনিস জানতে চাইছে। যে ওইটা ক্লিয়ার করো, যেটা সবার ফোনে, ফোনে সবাই যে দিচ্ছে একটু, 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 একটু করে ভয়েস রেকর্ডগুলো তোমার গলার, সবাই সেইগুলো নিয়ে জানতে চাইছে। কমেন্ট বক্স জুতিয়ে যাচ্ছে সবাই। সবাই জুতিয়ে যাচ্ছে যে ওই সমস্ত না বলে ওগুলো আমরা জানি, নিজেরটা ক্লিয়ার করো। হ্যাঁ? নিজের এই রকম ক্যারেক্টার নিয়ে আবার লোককে বলতে বসে। বাবারে বাবা! কি কমু, কি কমু। হ্যাঁ? সেই শ্বশুর-শাশুড়ি, হ্যাঁ? তারা অপেক্ষা করছে। অপেক্ষা করছে ওই দুজন কবে যাবে, কবে যাবে সেই অপেক্ষায় হাপিত্তেশ করে বসে রয়েছে। কবে যাবে আর পুরো বাড়িটা দখল নেবে। হুম? ১ বিঘার ওপর বাড়ি, ভাবতে পারছো? ওইরম বাড়ি, হুম? মানে জায়গা বেচেই তো কোটি টাকা হয়ে যাবে। বাড়ির চারপাশে যা জায়গা রয়েছে, ওই জায়গা বেচেই তো বড়লোক হয়ে যাবে। বসে খাবে, বসে। তখন আর লোকের পিণ্ডি চটকানোর দরকার পড়বে না তো। হুম?
তার জন্য হাপিত্তেশ করে বলে, আর রোজ বোধহয় ওই পুজো দেয় আর বোধহয় ভগবানের কাছে হাত জোর করে বলে যে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি উঠাও, তাড়াতাড়ি উঠাও। ছি 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 ছি, আপব্রিঙ্গিং, এ বলে লোকের আপব্রিঙ্গিং। আজকে তো আবার নতুন আরেকটা সংযোজন শুনলাম, জানি না সত্যি মিথ্যে কতটুকু বলতে পারবো না। হ্যাঁ, কি শুনলাম যে সিঁড়ির উপর জল দিয়ে তারপরে কি কাঁচ পেপার না কি, সেটা আবার কি জিনিস কাঁচ পেপার, সেই নাকি দিয়ে রাখতো, যে কি উপর থেকে নামবে আর একেবারে যাবে, একেবারে গিয়ে তারপরে একেবারে উপরে উঠে উঠে যাবে। এইসব করেও, হ্যাঁ, এইসব ক্রিমিনালগিরি করো, এ বাপ! মানে এর সাথে থাকা তো রীতিমতো, মানে প্রাণ হাতে করে নিয়ে থাকা, হ্যাঁ, নিজের প্রাণ মানে অন্যের হাতে দিয়ে থাকা, নাকি সিঁড়িতে জল ফেলে রাখে। ও মাই গড! আপব্রিঙ্গিং, হ্যাঁ, আমরা সবাই জানি মন্দুরানী কি করেছে না করেছে। ওর বর বলছে না যে ওর বউ সতীলক্ষ্মী, ওগুলো ঘাঁটতেই চাই না, শুনতেই চাই না, দরকার নেই। আর যেই ভয়েস রেকর্ডটা দিলে, যে কি যেন ওই যে, আরে বলো না, যে মনে পড়ে, হ্যাঁ, যদি দেখা হয় কি করবি, তাই না, সামথিং সামথিং, হ্যাঁ, ও যাই হোক, সেইগুলো যে সমস্ত কিছু তোমার তোমার ওই একটা ভয়েসেই দুজনের কথোপকথনটা সেরেছো, এটা সবাই ধরে নিয়েছে। হ্যাঁ, তো ওই সমস্ত চিটিংবাজি করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তারা সংসার করছে, আগের ভুল ভ্রান্তি ভুলে তারা সংসার করছে, তাদেরকে করতে দেওয়া হোক। নিজেরটা ক্লিয়ার করো, নিজের আপব্রিঙ্গিং ক্লিয়ার করো। ওই কার স্বামী, কে একেবারে বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে থাকলেও কার স্বামী তার দিকে চাইবে না, কার অতৃপ্ত আত্মা, কে খেতে বসে কার থালা ছুঁড়ে ফেলে দিতে হয়, তার বাড়িতে এমন অশান্তি। আমাদের শুনে লাভ নেই, সবার বাড়িতে অশান্তি থাকে, সবার বাড়িতে, আমার বাড়িতেও থাকে, তোমার বাড়িতেও আছে, অন্য 5টা লোকের সংসারেও আছে। ওই সমস্ত শুনিয়ে কিচ্ছু হবে না। ও 19-20 সবার বাড়িতে হয়, ওগুলো খুব নর্মাল ব্যাপার। যাদের বাড়ি হয় না তারা মহান আত্মা, বুঝতে পেরেছো? ওই সমস্ত শুনিয়ে লাভ নেই, লাভ নেই, ছেড়ে দাও। তোমার অবস্থা ওই বাচ্চার গুণধর বাবার এখন যেই রকম অবস্থা, ওই যে বউ বেচতে যেই চলে আসে আর একদম লোকে একেবারে দিয়ে ছেড়ে দেয়। ওর দর্শকরাই তো দিয়ে ছেড়ে দেয় যে ওই সমস্ত ছাড়ো, ওই সমস্ত আমরা শুনতে চাই না, নিজের ডেইলি ব্লগ দেখাও, নিজের বাচ্চাটাকে মানুষ করো, ওই সমস্ত আমরা দেখতে শুনতে চাই না। শুনে নিয়েছি, ওই সমস্ত পচে গেছে, সে তার মতন ভিডিও করছে, তুমিও তোমার মতন ভিডিও করো, তোমার অবস্থাও সেই রকম হবে। দেখো না, তোমার দর্শকরাই তোমাকে কমেন্ট করা বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছে তো কাকে সাপোর্ট করেছিল, কোন কাল নাগিনীকে। বাবারে কি বিষধর, কি বিষধর, বাপরে বাপ! মানে সাপও ওরে দেখা ভয় পাওয়া যাইব, সাপও ভয় পাওয়া যাইব। হ্যাঁ, শ্বশুর শাশুড়িটা মরার জন্য অপেক্ষা করে রয়েছে। আবার কি ডায়লগ, বাবারে! দিদির বাড়ির থেকে আসার সময়, ননদের বাড়ির থেকে আসার সময় কি ডায়লগটা বলছি, যে বাড়ির লোকজন বাড়িতে না থাকলে কি ফাঁকা ফাঁকা লাগে, হ্যাঁ, এই যে এখন চলে এসেছে, এখন ঘরটা ভরা ভরা লাগছে। তারা কিন্তু আমার চোখের সামনে নেই, তারা উপরেই থাকে, জানোই তোমরা, তারা উপরেই রয়েছে। হ্যাঁ, কিন্তু তবুও যেন মনে হচ্ছে না বাড়ির লোক বাড়িতেই রয়েছে। হ্যাঁ, আমরা আসার সময়ও, টোটো করে আসার সময়ও বলছিলাম বরকে যে ইস কি যেন নাই, কি যেন নাই, এইরা মনে হইতেছে না বলো। হ্যাঁ, মানে শ্বশুর শাশুড়ি ননদের বাড়িতে ছিল তো, তার জন্য তারা দুজন বাড়ি আসছিল একা, তার জন্য বাড়িটা, উড়ে বাবারে 1 সপ্তাহ শ্বশুর শাশুড়ি ছিল না বাড়িতে। তাই হচ্ছে বাড়িটা কি ফাঁকা ফাঁকা লাগছিল, ভাবতে পারবে না তোমরা। হ্যাঁ, কি ঢং কি নাটক বরের সামনে দেখাতে পারে। আর সেই শ্বশুর শাশুড়ি কবে যাইবো তার জন্য মানে জপের মালার মতন গুনতাছে, জপের মালা যেইরকম গুনে, ওরে আজকে কি যাবে, আজকে কি যাবে ভগবান, আজকে সকালে উঠে যেন দেখতে পাই গেছে, একটা অন্তত যেন যায়। হ্যাঁ, মনে হয় জপের মালার মতন এইরম জপে। ছি 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 ছি। হ্যাঁ, আর বলি কি, ওই সুযোগে কি আসতো, হ্যাঁ, ওইদিকে দাদু দিদা হচ্ছে মেয়ের বাড়িতে, তাই না, দাদু দিদা মেয়ের বাড়িতে 1 সপ্তাহ থাকতো, তারপরে হচ্ছে বর সকাল 8টার সময় বেরিয়ে যেত, আবার সেই রাত 8টার সময় আসতো। হ্যাঁ, আর ও তো একদম বাড়ির লোক হয়ে আসার জন্য তো আবার বাড়িতে কাউরে প্রেজেন্ট থাকতে হবে না, তো এমনিই আসতে পারে, তাই না, সেই সুযোগেই বাড়িতে আসতো। এসে এসে তারপরে তো বুঝতেই পারছো ও বাবা, তারপরে আবার নন্দাই যে এখন বর্তমানে শ্বশুরের পদটা নিয়েছে, হ্যাঁ, সে আবার মাছ পাঠিয়ে দিত, ছেলের হাত দিয়ে মাছ পাঠিয়ে দিত, ছেলে আবার এসে মাছ দিয়ে যেত কাকে, তো বুঝতেই পারছো, নিচের ওয়ালিকে, নিচের ওয়ালিকে মাছ দিয়ে যেত।
বুঝতে পারছো? তারপরে আবার ডাল ফাল রান্না করে রাখতো। তেঁতুল ডাল করেনি, তেঁতুল ডাল বোধহয় খেতে ভালোবাসে না। তার জন্য তেঁতুল ডাল করেনি ওর জন্য। ও ওই ডাল খেতে ভালোবাসে না, বুঝতে পেরেছো? আমি ভাবতাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে কি করে বলে যে এই বর যেই যায় অমনি আসে এসে বোধহয় সারা দুপুরবেলা। ও ভাই, এখন দেখতাছি সব সত্যি ছিল। হ্যাঁ, সবই তো মিলে যাচ্ছে। আগের ভিডিওগুলোতে গেলেই সব জানতে পারবে, বুঝতে পেরেছো? চাও না 22 সালের ভিডিওগুলোতে যাও, খুলে খুলে দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ওই 22 সাল থেকেই তো শুরু, 4 বছর হচ্ছে। বুঝতে পেরেছো? তো মানে আমি ভাবি কি পাওয়ার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার। হ্যাঁ, কি পাওয়ার! যারা আজকে 4 বছর আগে সেই সময় বলেছিল যে বিরিয়ানি খেতে যাচ্ছে, কে ছিল সাথে, বাড়িতে আসতো, দুপুরবেলা আসতো, এসে ড্যাশ ড্যাশ করে দিয়ে। আমি ভাবছি যে সব সত্যি, সব সত্যি, সবই তো ঠিকঠাক বেরোচ্ছে। হ্যাঁ, কি পাওয়ার মাইরি আপনাদের, কি পাওয়ার! আমি খালি তাই ভাবছি, আপনাদের স্যালিউট। না, এটা তো নমস্কার, আপনাদের স্যালিউট। 4 বছর আগে আপনারা প্রেডিকশন করে বলে দিয়েছিলেন, সেটা আজকে আমরা একদম ক্লিয়ার কাট প্রমাণ সমেত আমরা জানতে পাচ্ছি। আর সেই মানে থ্যাঙ্কস গোজ টু মিস্টার ক্রিয়েটার এবং মিস্টার ফ্যামিলি চ্যানেল। গোজ টু কি খেল মাইরি, কি খেল ক্রিয়েটার দাদা, যা খেল! মানে যেই নীতি অ্যাপ্লাই করে সব তথ্যগুলো আদায় করেছো, ওফ! তোমার তো সিবিআইতে থাকার উচিত ছিল। সত্যি সত্যি, আসলে বলে না ওই ঘি, সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুল দেখাতে হয়। একদম ঠিক কাজ করেছো, একদম ঠিক কাজ। আমি ভাবি এই লোকের আপব্রিঙ্গিং, লোকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, লোকের শ্বশুর শাশুড়ি, মানে সারাক্ষণ লোকের সংসারের পেছনে পড়ে রয়েছে। মানে লোকের সংসারের কি নোংরা আছে, সেগুলো সারাক্ষণ প্রমাণ করেই যাচ্ছে সেই ঘিসাপিটা কাহিনী আমাদের কাছে। আমি ভাবছি এর বাবা মায়ের কথা, এর বাবা মাটা কি? এই যে এ মন্দুরানীকে আর তার বরকে বলে যে তোরা বাবা মা, তোরা নিজের বাচ্চাটাকে এইভাবে মানুষ করছিস, বাচ্চাটার কেয়ারই করিস না, সামথিং সামথিং, তোমরা সবাই জানো কি বলে না বলে। ওরা বাবা মা হওয়ার যোগ্য না। বলি, তোমার বাবা মা কি গো? হ্যাঁ, ওই পেছনে আছে, পেছনে যে একটা হাড্ডি থাকে না, হ্যাঁ, ঘাড় থেকে ওই কোমর পর্যন্ত আছে তোমার মা বাবার? নিজের জামাইয়ের রক্তের সম্পর্ক, হ্যাঁ, নিজের দিদির রক্তের সম্পর্ক, তাকে নিয়ে 10 বছরের ছোট, তাকে বাড়িতে নিয়ে গিয়ে, মানে সবাই জানে, বাবা জানে, মা জানে, দিদিরা জানে, বোন জানে, মানে দিদি না বোনই তো, বোনেরা জানে, তার মানে বোনের শ্বশুরবাড়ির লোকেরাও জানে কিনা জানি না। সবাই জানে, তাকে জানিয়ে তার বাড়িতে নিয়ে যাচ্ছে, বাপের বাড়িতে নিয়ে যাচ্ছে, কি রিং সেরিমনি, অ্যানিভার্সারি। মানে যেটা ফেলতে ইচ্ছা করছে, মুখ থেকে কিছু বার করে ফেলতে ইচ্ছা করছে, সেটা মনে হচ্ছে না যে, মানে কি বলবো, বলতে ইচ্ছে করে না, বাবা মা তো বলতে ইচ্ছে করে না, তবুও মানে না বলেও পারছি না, এদের মুখে মারতে ইচ্ছা করছে। এরা বাবা মা, হ্যাঁ, কোথায় মেয়েকে রামপাট, এই যে রামপাট জুতায় না সবাইকে, রামপাট জুতিয়ে প্রমাণ করে দেবে, রামপাট জুতিয়ে নাকি প্রমাণ করবে। এর বাপ মার উচিত না রামপাট জুতিয়ে মেয়েকে একদম সোজা করে দেওয়ার? উচিত না এর বাপ মার? আমাদের বাপ মা হলে আমরা সাহস পেতাম আমাদের বাপ মাকে বলা তো দূরস্থ, আমরা যদি সেইরকম কোনো কাজ করতামও, বলছি কথার কথা, আমরা সাহস পেতাম বাবা মাকে বলতে এই কথা, বিশেষ করে বাবাকে এই কথা বলার সাহস পেতাম। আবার তাকে নিয়ে বাড়িতে গিয়ে উঠতাম, আবার সেখানে অ্যানিভার্সারি পালন করা হচ্ছে সেজে গুজে, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। আমাদের বাবারা হলে না, মানে কি বলবো, মানে ত্যায্য কন্যা করে দিত, ত্যায্য কন্যা বলতে এই বাড়িতে, আমার এই বাড়িতে পা রাখবি না যতদিন আমি বেঁচে থাকবো, তোর মতন মেয়ের মুখ দেখতে চাই না। আর এর বাপ মা, মানে জামাইটার সাথে কীরকম বেইমানি তাহলে ভাবো। হ্যাঁ, এত ভালো জামাই, সেই পুরনো ভিডিওগুলো দেখে এসো,
ওরে বরের প্রশংসায় পঞ্চমুখ, আমার বরের মতন বর হয় না, কি ভাগ্য করে বর পেয়েছি। হ্যাঁ, আমি আমার বাবাকে বলতাম যেন তোমার মতন একখানা বর আমি পাই। বাবা, তুমি আমার যেই রকম মানে কেয়ার করো। আমার বাবা আমাকে কোনোদিনও জামা কাপড় কাচতে দিত না, বিয়ের আগে কোনোদিনও আমি জামা কাপড় কাচিনি, আমার বাবাই কেচে দিত। আমার বাবা আমার জন্য যা করতো না, আমি বাবাকে বলতাম, বাবা বাবা আমি যেন তোমার মতন একটা ছেলে পাই, তোমার মতন ছেলেকে যেন আমি বর হিসাবে পাই। আর ভগবান ঠিক আমার কথা শুনেছে। হ্যাঁ, আমার বাবা বলতো, হ্যাঁ পাবি, নিশ্চয়ই পাবি, তুই আমার মতনই একখানা মেরুদণ্ডহীন পাবি। ঠিক পাইছে, ঠিক বাপটার যে এরম মেরুদণ্ডহীন, ঠিক বাপটার মতনই একখানা মেরুদণ্ডহীন পাইছে। হ্যাঁ, বাপও কি সুন্দর নির্লিপ্তভাবে মেনে নিচ্ছে মেয়ের এই সমস্ত কুকীর্তি। কিসের জন্য? ওই যে মাস গেলে দেয় না একটা অ্যামাউন্ট, ছুঁড়ে মারে বাপ মার মুখে, আর বড় সেই রকম নির্লিপ্ত হয়ে একদম মেনে নিয়েছে। কেন? ওরে বাবা, ওই যে শুনলে না 20,000 টাকা নাকি আগেই অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে, যাতে ওদের সামনে, হ্যাঁ, ওই সতীনক্ষী দিদিকে টাকা বার করে দিতে না হয়। ওরা কি জানবে? ওরে বাবা, আমার বর সব খরচ করছে, আমার বরের টাকা খরচ করছে, আর বাড়ির দিকটা অ্যাকাউন্টে পালাই দিয়েছে। রে কি দিমাগ মাইরি, কি দিমাগ। হ্যাঁ, তো সত্যি ভগবান কথা শুনেছে। হ্যাঁ, তার জন্য 2টা মেরুদণ্ডহীনরেই পাঠাইছে তোমার জন্য। একটা বাপ হিসাবে পাঠাইছে, আর একটা বর হিসাবে পাঠাইছে। কি বলবো দর্শকরা, কি বলবো। হুম আচ্ছা, এত ভালো বর, হ্যাঁ, শরীর খারাপ হলে ওষুধ খাইয়ে তারপরে বেরোবে। হ্যাঁ, কত কেয়ার করে। ও মা গো, এই যে খাইয়ে প্রথম গরাসটা খাইয়ে দাও, খাওয়াও খাওয়াও, এই যে ক্যামেরা অন করতেছি, খাওয়াও খাওয়াও করতেছি। দেখাইতে হইবে না? দাও দাও দাও, কি কি ভাবছো তুমি? হ্যাঁ, কাউরে দেখানোর দরকার নেই, আমরা তো জানি 12 বছর ধরে যে তুমি আমারে খাওয়াই দাও, প্রথম গরাসটা আমি তোমারে খাওয়াই দাই, আমরা তো জানি, কাউরে দেখানোর দরকার নেই আমাদের। হ্যাঁ, কাউরে জানানোর দরকার নেই, আমরা তো জানি আসল সত্যিটা কি। প্রথম শাশুড়ি মারে লুকাইয়া আমরা খাওয়াইতাম, জানো, একে অপরকে খাওয়াই দিতাম। টুক কইরা শাশুড়ি মা ওইদিকে যাইতো, আর টুক কইরা আমরা খাওয়াই দিত, আমিও খাওয়াই দিতাম। তারপরে একদিন শাশুড়ি মা দেখা ফেলাইছে, আর ঠিক কইরা হাসিয়ে দিছে আমাদের কাণ্ড কারখানা দেখা। তো 12 বছর ধরেই আমরা এরকম করি, আমাকে দেখানোর দরকার নাই। তা বলি কি, যে টিনা না হয় কিছু একটা কারণে করেছিল। টিনারে সাপোর্ট করেছিলে না পরকীয়ার জন্য? হ্যাঁ, জানি তো, টিনার কারণ ছিল, মন্দুরানিরও কারণ ছিল ওই সমস্ত করার। হ্যাঁ, মন্দুরানিকেও সাপোর্ট করেছিলে না? হ্যাঁ, জানি ওদের কারণ ছিল। আমিও সাপোর্ট করি, মন্দুরানিকেও করি এবং টিনাকেও করি। ওদের বরগুলো যদি ঠিক হতো, ওদের দরকার পড়তো না বউগুলোকে এই সমস্ত কাজ করার, দরকার পড়তো না, এটা আমিও মানি। কিন্তু এই যে আমাদের সতীনক্ষী দিদি বরের এত প্রশংসায় পঞ্চমুখ, শ্বশুর বাড়ির প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ, ওই শ্বশুর শাশুড়িই তো 10 বছর ধরে খাওয়ালো, 8 বছর 9 বছর ধরে বাপের হোটেলেই তো খেয়ে আসলো। হ্যাঁ, এ আবার অন্যের বরকে বলে যে অন্যের বরের কোনো ক্ষমতা নাই সংসার চালানোর, মেয়ের দুধের টাকার হচ্ছে ইয়ে করার, মানে জোগাড় করার। চেয়ে চেয়ে মেয়ের দুধ জোগাড় করতো, মেয়ের দুধের টাকা জোগাড় করতো মন্দুরানি। তা তোমার বর 10 বছর ধরে কার হোটেলে খেয়ে এসছে? বাপের হোটেলে এতদিন খেয়ে এসছে, বাপই তো সংসার চালাতো। বাজার করে দিয়ে যেত, রান্না করতো, মাছ ফাছ সমস্ত কিছু, সবই তো ব্লগে তো দেখেছি, প্রমাণ আছে তো সব কিছু। তারপরে যেই আস্তে আস্তে ওই যে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে লোকের পিন্ডি চটকে, লোকের চোখের জল ফেলে তারপরে যেই টাকাগুলো রোজগার হলো, হ্যাঁ, তারপরেই তো আস্তে আস্তে আলাদা 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 হওয়া, ফ্রিজ কেনা হলো, তারপরে হচ্ছে আস্তে আস্তে নিজের রান্নাটা আলাদা হয়ে গেল। হ্যাঁ, কি না, আমি ওদের রান্না খেতে পারি না। ও মাই গড, 10 বছর ধরে কার রান্না খেয়ে এসেছিলে? 8 বছর 9 বছর ধরে ওই রান্নাই তো খেয়েছিলে। ওই যে খাওয়ার ভিডিও দেখাতে, ওই শ্বশুর শাশুড়ি রান্না করতো, সেই রান্নাই তো খেয়ে খেয়ে দেখাতে, তখন অসুবিধা হয়নি। হ্যাঁ, তারপরে যেই মানে যখন রোজগারটা হলো, হ্যাঁ, তখন আস্তে আস্তে নিজে আলাদা হলো। তারপরে ছেলে খেত, কিন্তু 3 জনের ওপরেই খেত। হ্যাঁ, নিজেরটা আলাদা হলো, তারপরে আস্তে আস্তে বড় চলে আসলো নিচে। তো বলছি যে তোমার বরের ক্ষমতা হয়নি, যেই রোজগার করতো সেই রোজগারে সংসার চালানোর কোনো দিন? বাপের হোটেলে 8-9 বছর ছিল, তারপরে যবে থেকে তুমি লোকের পিন্ডি চটকে রোজগার করা শুরু করেছো, তারপরেই তো আলাদা হলে। তার মানে আমরা কি বুঝবো? যে তোমার টাকাতে এই সংসারটা চলে। হ্যাঁ, আর লোককে কত ভাওতাবাজি করবে, কত ভাওতাবাজি দেবে। হ্যাঁ, আমরা কি কিছু বুঝি না? ওই সমস্ত বোঝানো না, অন্য জায়গায় বুঝিও। হ্যাঁ,
আমি খালি মা বাবার কথা ভাবছি, ও যেখানে ছিলাম। অন্য টপিকে ঢুকে যাচ্ছি। তা বলি কি, যে তোমার কারণটা কি? কারণ না হয় কারণ ছিল, হ্যাঁ, পরকীয়া করার। তোমার কারণটা কি? এত নিরীহ বর, এত ভদ্র বর, এত কেয়ার করে ভগবানের কাছে, মানত কইরা পাইছো তোমার বররে, হ্যাঁ, বাপের মতন বর পাইছো। তা বলি কি, তোমার কারণটা কি এইসব কেচ্ছার? হ্যাঁ, আমি তো আবার কুড়ে, আমি অত বাইরে বেরোতে ভালো লাগে না, আমি ঘরে থাকতেই ভালোবাসি। তার জন্য কষ্ট কইরা যে বাইরের থেকে কাউরে জোগাড় করবো সেইটা পারে নাই, ওই ঘরের মধ্যেই জোগাড় কইরা দিছে যাতে বাইরাইতে না হয়। ও তো আবার কুড়ে, ঘর কুড়ে, বুঝতে পেরেছো, ঘর কোনো তো। তার জন্য ঘরেই যাতে আসতে পারে, ঘরেই যাতে একেবারে সমস্ত কিছু যেতে পারে, বুঝতে পেরেছো, যাতে কেউ বুঝতেও না পারে, গুণাক্ষরে টেরও না পায়, হ্যাঁ, ওইরমভাবেই একখানারে জোগাড় করছে। তা বলছি, উফ, খালি এদিক ওদিক মানে ভটকে যাচ্ছি। তা বলি, তোমার কারণটা কি? আমি তো তোমার কারণটা আমি শত চেষ্টা করেও আমি খুঁজে বার করতে পারছি না, যে তোমার এই কাজ করার কারণটা কি? হ্যাঁ, ওই যে সবাই বলছে না যে বর অক্ষম 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 অক্ষম, না না, ফালতু কথা ওগুলো, ওগুলো ফালতু কথা। কোনো অক্ষম টক্ষম নয়, বর একদম পারফেক্ট রয়েছে। তা বলি, সব দিক দিয়েই তো পুষিয়ে দিচ্ছে, হ্যাঁ, এত ভালো বাচ্চে, ওগুলি ভালো বাচ্চা, হ্যাঁ, এত ভালো বাচ্চে, এত কেয়ার করে, এত মানে বাইরে গেলে পকেটে পকেটে না, পার্সে টাকা বুঝে দেয়, মানে সমস্ত কিছু একটা বাড়ির বউকে যেইভাবে রাখতে হয় এ টু জেড সেইভাবে রাখে তোমার বর। এত ভালোবাসা দিয়ে, এত যত্ন সহকারে একেবারে আলু থালু তুলো থালা করে রেখেছে। আমি তোমার কারণটা আমি খুঁজে বারই করতে পারছি না, যে কিসের জন্য তোমাকে এই কাজ করতে হলো। সবাই তো না হয় অভাবে করেছে, তাহলে তোমারটা কি? স্বভাব, স্বভাব ছিল, স্বভাবই ছিল ওটা। কারণ যেই ভিডিও বানাও, ওই রিলসগুলো, ইনস্টাগ্রামের রিলস বলো, ইউটিউবের রিলস বলো, ওরে বাপরে, রিলসগুলো দেখলেই বোঝা যায় যে এর সারা শরীরের জ্বলন কতখানি। মানে ওর মানে একটা পুরুষের দ্বারা সম্ভব না যে একটা পুরুষ ওকে পোষাবে, ওকে সন্তুষ্ট করবে। ওর যা জ্বলন, ওর যা চাহনি, ওর যা খায়, আর ওর খাবো খাবো স্বভাব, বাপরে বাপ। বিশ্বাস করো, মানে 10খানারে দাঁড় করালেও বোধহয় ওরে সন্তুষ্ট করতে পারবে না, ওর এত খাই। মানে এটাই তো পেলাম, আর তো কারণই খুঁজে পাচ্ছি না, যে এত ভালোভাবে রাখার পরেও একটা নিরীহ বরকে কিভাবে একটা বউ ঠকাতে পারে। শুধু বউ, হ্যাঁ, তার শ্বশুর শাশুড়ি পর্যন্ত, হ্যাঁ, জামাইকে ঠকিয়েছে, হ্যাঁ, জামাইকে ঠকিয়েছে, এইরকম একটা জামাই। ছি 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 ছি, কি কমু, আপনার মতন দুর্ভাগা আর কেউ নাই। আবার আপনি আবার বলতে বসেন, হ্যাঁ, আপনি আবার আপনার বউরে বলতে বসেন যে হস, যে নিজের শ্বশুরবাড়ির লোকেরই ছাড়ে নাই, হ্যাঁ, যে নিজের বররে ছাড়ে নাই, যে নিজের চরিত্র নিজে বেচতে ছাড়ে নাই, সে আবার তোমারে ছেড়ে দেবে। ওলে বাবালে, কি ছতিনক্কি বউ আপনার, তাই না? কি ছতিনক্কি বউ। আরেকটা কথা শুনলাম, কি না, সেই ছেলে বলছে তার মাকে যে তুই কোথায় যাচ্ছিস, তার মা জিজ্ঞেস করছে তুই কোথায় যাচ্ছিস, আর সেই ছেলে নাকি উত্তর দিচ্ছে যে হ্যাঁ, তোমরা যেখানে ডাউট করছো যে আমি যাচ্ছি, আমি সেখানেই যাচ্ছি। মানে ছেলেটাও সরি, ছেলেটাও কতটা ডেসপারেট, এবং কতটা উচ্ছৃঙ্খল, কতটা কুলাঙ্গার তৈরি করেছে, খালি ভাবো। মানে বাপ মারেও পোছে না, বাপ মার ঘাড়ে বৈশা খায়, বাপ মারেও পোছে না, কতখানি ডেসপারেট। বলে নাকি তোমরা যেখানে ডাউট করছো যে আমি যাচ্ছি বা যেতে পারি, হ্যাঁ, আমি সেখানেই যাচ্ছি। ভাবতে পারছো? হুম আর বলি কি, সেই 4 বছর আগে ভাইফোঁটার ভিডিও দেখেছিলাম। ভাই গিয়ে দিদির বাড়িতে ফোঁটা নিয়ে আসছে, ওই তারপরে তো আর দেখলাম না ভাইফোঁটা পালন হতেও দেখলাম না, আর কারোর বাড়িতে গিয়েও দেখলাম না, নিজের বাড়িতেও দেখলাম না। কেন গো, সম্পর্ক এখন আর নেই? ওই লোকেরটা নিয়ে না পড়ে থেকে না, নিজের জিনিসগুলো ক্লিয়ার করো, বুঝতে পেরেছো, নিজেরগুলো ক্লিয়ার করো। তোমারও ওই হাল হবে, ওই যে একটা চ্যানেলের যেই হাল করেছো না, তোমার চ্যানেলটারও সেই হালই হবে।
সেটাই দেখতে চাই আমরা, সেটাই দেখতে চাই। দেখো না, অর্ধেক দর্শক সাইলেন্ট হয়ে গেছে, কারণ বুঝতে পেরেছে তো কাকে সাপোর্ট করে ফেলেছি আমরা। যা দেখছে শুনছে, যা প্রমাণ বেরোচ্ছে, ওরা বুঝে গেছে। তো চলো, সত্য তো একদিন না একদিন বেরোবেই। আরে ধর, ঠিক আছে, পরের ভিডিওর জন্যও তো রাখি। ঠিক আছে, যাচ্ছি বলেও বুকেই যাচ্ছে। তো চলো, আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম। কেমন লাগলো আমার ভিডিও জানাতে অবশ্যই বলো না। আজকের মতন টাটা, বাই বাই।